পায়ে হেঁটে গেলাম ভারতের মুর্শিদাবাদে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সাথে বায়েজিদ এবং তানভীরও আছে। কিভাবে আমরা মুর্শিদাবাদে গেলাম, তাও আবার পায়ে হেঁটে, সেটিই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। সো স্টে ক্লোজ উইথ KS93। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি শাওন এবং আপনারা দেখছেন KS93। আগের ভিডিওতে আপনারা ইতোমধ্যে জেনে গেছেন আমরা চর মাজার পিকনিকে আসছি। আর এখান থেকে খুবই কাছে ভারতীয় সীমান্ত। এই গ্রামটি বাংলাদেশের শেষ গ্রাম। যেহেতু মুর্শিদাবাদের এত কাছে চলে আসছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাই। তাই তানভীর আর বায়েজিদকে সাথে নিয়ে পায়ে হেঁটেই রওনা দিলাম ভারতের মুর্শিদাবাদের দিকে। আপনারা দেখছেন চর মাজার গ্রামীণ পরিবেশ। ফাঁকা ফাঁকা ঘরবাড়ি, লোকজনের সংখ্যাও অনেক কম। চারিদিকে যেদিকে চোখ যায় শুধু ফসলের মাঠ। এখান থেকে সীমান্তে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদেরকে জমির আইল বয়ে বয়ে যেতে হবে। এভাবে যেতে যেতে একটি ফলের বাগান চোখে পড়ল। এখানে আপেল, মাল্টা, পেয়ারা, সৌদি খেজুর সহ বিভিন্ন ফলের গাছ আছে। এটি আমাদের সহকর্মী বড় ভাই সারোয়ার ভাইয়ের বাগান। বাগান দেখার বিরতি শেষ করে আবার রওনা দিলাম মুর্শিদাবাদের দিকে। পথিমধ্যে আমাদের সহকর্মী কাওসার, রাকিব সহ আরও বেশ কিছু ভাই ব্রাদার পেয়ে গেলাম। ওরাও মুর্শিদাবাদে যাচ্ছে। এখন দলটা একটু বড় হলো। যেদিকে চোখ যায় সেদিকেই দেখি টমেটো। মাঠের পর মাঠ জমিতে টমেটো চাষ করা হয়েছে। এই টমেটোগুলোই আমরা শহরের বাজার থেকে কিনি। এভাবে চলতে চলতে আমরা কিন্তু চলে আসছি মুর্শিদাবাদে। ইয়েস বন্ধুরা, এই জমিগুলা কিন্তু ইন্ডিয়ার। আমরা সীমানা পিলার থেকে একটু ভিতরে আসছি। এই জমিতে যে ভারতীয় লোকগুলো কাজ করছে তাদের সঙ্গে কথা বলার জন্য। এখান থেকে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। বিএসএফ এই লোকগুলোকে কার্ড করে দিয়েছে। সকালে তারা কার্ড দেখিয়ে কাজে আসেন, আবার কার্ড দেখিয়ে কাজ শেষ করে চলে যান। এখানে তানভীর বিস্তারিত বলতেছিলেন আমাদেরকে। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কারণ ভারতীয় সীমান্তে সিসিটিভি লাগানো আছে। তাছাড়াও সীমান্ত এলাকা এখন বেশ গরম। তাই আমরা আর বেশি দেরি করলাম না। রওনা দিলাম পিকনিক স্পটের দিকে। তো এই ছিল আমাদের পায়ে হেঁটে মুর্শিদাবাদ যাত্রা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারেন। চাইলে শেয়ার করে বন্ধু-বান্ধব বা অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।